হাসিন জাহানের দাদাগিরি, প্রতিবেশীর সঙ্গে হাসিন জাহানের বিবাদ, আর বিবাদের জেরে রীতিমতো গন্ডগোল। সিউড়িতে হাসিন জাহানের প্রতিবেশীর সঙ্গে রীতিমতো গন্ডগোল, একে অপরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের। গন্ডগোলের ছবি ভাইরাল, দেখুন সেই ছবি। হাসিন জাহানের দাদাগিরি, প্রতিবেশীর সঙ্গে হাসিন জাহানের বিবাদ, একে অপরের বিরুদ্ধে ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছে। গন্ডগোলের ছবি ভাইরাল হয়েছে। আমাদের সঙ্গে সুপ্রদীপ রয়েছে, সুপ্রদীপ এখান থেকে আরো বিস্তারিত জানার চেষ্টা করব। প্রতিবেশীর সঙ্গে হাসিন জাহানের বিবাদ কি নিয়ে ছিল সুপ্রদীপ? দেখো, যে ছবি ভাইরাল হয়েছে সেই ছবিতে দেখা যাচ্ছে যে হাসিন জাহান তার প্রতিবেশী, তারা কিন্তু একে অপরকে ঠেলাঠেলি করছে এবং সেখানে যেটা জানা গিয়েছে স্থানীয় সূত্রে যে হাসিন জাহানের বাড়ির পাশে সেই প্রতিবেশী এবং সেখানে কিন্তু একটি জায়গা নিয়ে বিবাদ, সেই জায়গা নিয়ে বিবাদের জেরে এই গন্ডগোল এবং তারই জেরে সেই ভিডিও ভাইরাল। এবং এই ঘটনার পরে কিন্তু একের দুপক্ষই কিন্তু সিউড়ি থানায় দ্বারস্থ হয়েছে এবং দুই থানায় অভিযোগ দায়ের করেছে। এবং প্রতিবেশীর যেটা বক্তব্য সেই জায়গা তার, কিন্তু হাসিন জাহানের বক্তব্য সেই জায়গা তার, প্রতিবেশী জোর করে দখল করছে এবং এই ঘটনার পরে কিন্তু যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। বেশ, ধন্যবাদ। জায়গার ব্যাপারে গিয়েছিল, কাজ বন্ধ করার কথা হয়েছিল, হ্যাঁ বলাই হয়েছিল, তাও হাসিন জাহান কাজ চালিয়ে যাচ্ছিল, কাজ বন্ধ করার কথা বলা হয়েছে। তারপর হাসিন জাহান মানে মনোজনা যে ছোট মেয়ে, ওকে মারধর করেছে, সে এখন হসপিটালে ভর্তি আছে, মানে সিরিয়াস অবস্থা, লাইন ফাইন সবই চলছে। হাসিন জাহান তো ওরকম গোটা পাড়া প্রতিবেশী জানে, ও টাকাতে সবাইকে কিনে রেখেছে, পুলিশকেও কিনে নিয়েছে টাকাতে। ঝামেলা হচ্ছে মানে ও জায়গা ব্যাপার। আমরা চাইছি ওর একটা কিছু আইনের ব্যবস্থা করা হোক। সোদপুরে আগ্নেয়াস্ত্র সহ ধৃত দুই দুষ্কৃতী, উদ্ধার হয়েছে 7mm ওয়ান শটার 10 রাউন্ড গুলি। আরো একবার আপনাদের জানাই, সোদপুরে আগ্নেয়াস্ত্র সহ ধৃত দুই দুষ্কৃতী, উদ্ধার হয়েছে 7mm ওয়ান শটার 10 রাউন্ড গুলি। সুবীর আরো বিস্তারিত বলবে। সুবীর, দেখো, দীর্ঘদিন ধরে কিন্তু গোয়েন্দা দপ্তরের কাছে খবর ছিল যে সোদপুরে দুই দুষ্কৃতী অর্থাৎ বিজয় সিং এবং শম্ভু সর্দার, এদের মধ্যে অস্ত্র কেনাবেচা হচ্ছিল। এবং এই খবর পাওয়ার পরে কিন্তু খর্দ থানার পুলিশকে নির্দেশ দেয় এবং সেই জায়গা থেকে গোয়েন্দা দপ্তর থেকে কিন্তু সোর্স মারফত সেই জায়গায় কিন্তু খবর আসার পরে কিন্তু গতকাল গোপন অভিযান চালায়, গতকাল রাতে গোপন অভিযান চালায় খর্দ থানা তদন্তকারী আধিকারিকেরা। এবং সেখানে অভিযান চালিয়ে সোদপুর সুভাষনগর থেকে কিন্তু আগ্নেয়াস্ত্র গুলি সহ দুজন দুষ্কৃতী অর্থাৎ শম্ভু সর্দার ও বিজয় সিংকে একদম হাতে হাতে গ্রেপ্তার করে খর্দ থানা পুলিশ। এবং এই দুই দুষ্কৃতীর নামে কিন্তু আগেও কিন্তু একাধিক অভিযোগ রয়েছে এবং গত কয়েকদিন আগে জেল থেকে ছাড়া পেয়ে বাইরে বেরায় এবং তারপর এই ধরনের ঘটনায় কিন্তু সভাপতি এলাকায় একটা চাঞ্চল্য তৈরি হয়েছে। ধন্যবাদ। বেলদায় ভয়াবহ পথ দুর্ঘটনা, লরি আর গাড়ির সংঘর্ষে মৃত 4। 16 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা, দুমড়ে মুচড়ে যায় গাড়ির সামনের পুরোপুরি কাঁচ ভেঙে গিয়েছে, দুমড়ে মুচড়ে গিয়েছে। বেলদায় এই ভয়াবহ পথ দুর্ঘটনা, লরি এবং গাড়ির সংঘর্ষে মৃত 4। 16 নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনা। ফের ক্যাম্পাসে নির্যাতন, এবার জোকা IIM তরুণীকে যৌন নির্যাতন, বয়েজ হস্টেলে ডেকে নির্যাতনের অভিযোগ। আরো একবার আপনাদের জানাই, ফের ক্যাম্পাসে নির্যাতন, এবার জোকা IIM তরুণীকে যৌন নির্যাতন, বয়েজ হস্টেলে ডেকে নির্যাতনের অভিযোগ। হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের তরুণীর। ফের ক্যাম্পাসে নির্যাতন, জোকা IIM তরুণীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠে আসছে। আমরা আরো বিস্তারিত জানার চেষ্টা করবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সার্নিক ঘোষ, সরাসরি চলে যাবো সার্নিকের কাছে। সার্নিক, আবার ক্যাম্পাসে নির্যাতন, এবার জোকা IIM তরুণীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠছে, ঠিক কি ঘটনা, কি জানা যাচ্ছে? অত্যন্ত চাঞ্চল্যকর অভিযোগ, কেননা জোকার এই সরকারি ম্যানেজমেন্ট ইনস্টিটিউট অত্যন্ত নামকরা একটা ইনস্টিটিউট এবং এখানকার অ্যাডমিশন প্রসেস সেটাও কিন্তু যথেষ্ট দুঃসাধ্য এখানে অ্যাডমিশন পাওয়া। সেই জায়গাতে কাউন্সিলিংয়ের সময় সেই তরুণী এই ক্যাম্পাসে আসেন, তিনি এখানকার ছাত্রী নন, তিনি ক্যাম্পাসে আসেন কাউন্সিলিংয়ের কারণে। এবং তার সঙ্গে আগে সামাজিক মাধ্যমে পরিচয় হয়েছিল এই ক্যাম্পাসেরই একজন স্টুডেন্টের, তার সঙ্গেই পূর্ব পরিচয় থাকায় তার সঙ্গে সেই তরুণী দেখা করেন বলে পুলিশ সূত্রে খবর। এবং তিনি যখন দেখা করেন তাকে বয়েজ হোস্টেলে সেই ছাত্র নিয়ে যায় এবং বয়েজ হোস্টেলে যখন তাকে নিয়ে যাওয়া হয়েছিল, যেটা পুলিশ সূত্রে আমরা খবর পাচ্ছি যে বয়েজ হোস্টেলের বাইরে যে ভিজিটর রেজিস্টার রয়েছে সেই ভিজিটর রেজিস্টারে তার নাম পর্যন্ত এন্ট্রি করা হয়নি। তাকে বয়েজ হোস্টেলের ভেতরে নিয়ে যাওয়া হয়, সেখানে তাকে কোনো রকম একটা এই জায়গাতে তো একটা প্রশ্ন উঠেই আসছে। বয়েজ, প্রথমে হচ্ছে যে বয়েজ হস্টেলে এই তরুণী প্রবেশ করলেন কি করে? সিকিউরিটি কি কোনো ছিল না?
শুধুমাত্র সিকিউরিটির প্রশ্ন নয়, পাশাপাশি যে কোনো কেউ যদি এই হোস্টেলে কারোর সঙ্গে দেখাও করতে যান, সেক্ষেত্রে ভিজিটর রেজিস্টারে তার এন্ট্রি করে যাওয়াটা ম্যান্ডেটারি। সেক্ষেত্রে ভিজিটার্স রেজিস্টারে এন্ট্রি না করে কি করে ওই তরুণী ভেতরে প্রবেশ করলেন, কিভাবে তাকে সেই ছাত্র প্রবেশ করালো, সেই নিয়েই একটা প্রশ্ন উঠছে। এবং তারপরে সেই তরুণী যখন ভেতরে যান, তাকে কোনো রকম মাদক দ্রব্যে আচ্ছন্ন করে তাকে জোর করে তার সঙ্গে যৌন হেনস্থা করা হয়, তেমনটাই তিনি অভিযোগ করেছেন। প্রাথমিকভাবে তিনি স্থানীয় ঠাকুরপুকুর থানায় যান এবং ঠাকুরপুকুর থানা থেকে এই ক্যাম্পাস, যে থানার অন্তর্গত অর্থাৎ হরিদেবপুর থানা, সেই হরিদেবপুর থানায় তাকে পাঠানো হয়। হরিদেবপুর থানায় তিনি যখন যান, সেখানে তার লিখিত অভিযোগ দায়ের করা হয় এবং ইতিমধ্যেই যে খবর উঠে আসছে, ইতিমধ্যেই একজন ছাত্র যিনি এই জোকা IIM এর স্টুডেন্ট, তাকে ইতিমধ্যেই আটক করেছে হরিদেবপুর থানার পুলিশ। এখন পুলিশ একটা বিষয় খতিয়ে দেখছে, কসবা ল কলেজের মতো এই ছাত্রর ভূমিকা কি শুধুমাত্র একাই তার ভূমিকা ছিল, নাকি তার পাশাপাশি তার কোনো সহযোগী ছিল এই গোটা ঘটনায়, সেই বিষয়টার দিকে পুলিশ নজর দিচ্ছে এবং সেই মতোই পুলিশ এই গোটা ঘটনায় মামলা যে ধারাগুলো, সেই ধারাগুলো কিন্তু সেই মতো করেই অ্যাড করবে। কেননা আমরা কসবার ক্ষেত্রে দেখেছি মনোজিতের একার ভূমিকা থাকলেও সেক্ষেত্রে যেহেতু প্রত্যেকের ইন্টেনশন একই ছিল, তাই প্রত্যেকের ক্ষেত্রে গণধর্ষণের সেকশন অ্যাড করা হয়েছিল পুলিশের তরফে। এক্ষেত্রেও সেই রকম কোনো বিষয় আছে কিনা, সেই বিষয়গুলো পুলিশ এখন তদন্ত করে দেখছে। গোটা বিষয়টাই তদন্তাধীন রয়েছে। এখনো পর্যন্ত সেই তরুণীর প্রাথমিকভাবে বয়ান নেওয়া হলেও এখনো যে ম্যাজিস্ট্রেটের কাছে বয়ান রেকর্ড, সেই প্রসেসও এখনো পর্যন্ত বাকি রয়েছে। এই গোটা ঘটনা কিভাবে ঘটলো, কার কার গাফিলতি রয়েছে, এই রকম একটা রেপুটেড ক্যাম্পাসে কিভাবে এই ধরনের ঘটনা পুরোপুরিভাবে নিরাপত্তার ফাঁকতাল দিয়ে গোটা ঘটনাটা ঘটলো, সেই বিষয়গুলো কিন্তু শানিক, তুমি যেমনটা বলছিলে যে ইতিমধ্যেই IIM পড়ুয়াকে আটক করে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া চালাচ্ছে পুলিশ। যে পড়ুয়াকে আটক করা হয়েছে, সেই পড়ুয়ার সঙ্গে এই তরুণীর কতদিনের সম্পর্ক, তারা কিভাবে চিনতেন, সেই বিষয়ে কি জানতে পারছো? দেখো, যেটা জানতে পারা গেছে, এর আগে এই তরুণীর সঙ্গে সামাজিক মাধ্যমেই পরিচয় হয় এই এখানকার পড়ুয়ার। সেই তরুণীর সঙ্গে এই পড়ুয়ার যখন পরিচয় হয়, এই তরুণী মূলত দক্ষিণ 24 পরগনার আমতলা এলাকার বাসিন্দা বলে এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে। এবং সে তার এখানকার অ্যাডমিশন প্রসেস নিয়ে তার সঙ্গে এর আগেও কথোপকথন হয়েছিল। সেই প্রসঙ্গেই এই ছাত্রকে সে আগে থেকে চিনত, সেই কারণেই তার সঙ্গে যখন কথা হয়, সে তখন যখন তাকে হোস্টেলে নিয়ে যায়, এই বিষয়ে আলোচনা করতেই তাকে নিয়ে যাচ্ছে বলে সেই ছাত্র সেই তরুণীকে জানিয়েছিল। এবং সেই মতোই যখন সে সেই বয়েজ হোস্টেলে যায়, তারপরেই তার সঙ্গে যৌন হেনস্থা করা হয় বলে অভিযোগ উঠে আসছে। বেশ কিছু প্রশ্ন রয়েছে, যেমনটা এর আগেও বলছিলাম, এই গোটা ক্যাম্পাসে ভেতরে ঢোকার থেকে এই ক্যাম্পাসের সিকিউরিটি সিস্টেম সব কিছুকে পুরোপুরিভাবে ফাঁকি দিয়ে কিভাবে এই ঘটনা ঘটানো হলো, সেই নিয়ে এখনো পর্যন্ত প্রশ্ন রয়েছে। শানিক, আরো একটি বিষয়, এই ক্যাম্পাস অর্থাৎ জোকা IIM ক্যাম্পাসের কর্তৃপক্ষের সঙ্গে কি কথা বলা সম্ভব হয়েছে? তারা কি কিছু বলছেন? একেবারেই নয়, এখনো পর্যন্ত তাদের তরফে কোনো অফিসিয়াল প্রতিক্রিয়া পাওয়া সম্ভব হয়নি। তবে গোটা ঘটনায় হরিদেবপুর থানার পুলিশ যেহেতু এখন তদন্ত করছে, তাই এই বিষয়টা তদন্তাধীন থাকায় তাদের তরফেও কিন্তু কেউ এখনো পর্যন্ত মুখ খুলতে রাজি হননি। তবে এই গোটা ঘটনা এই ক্যাম্পাসে হয়েছে বলেই তরুণী অভিযোগ করেছেন এবং সেই মতোই কিন্তু পুলিশ তদন্ত করছে। যেমনটা তুমি বলছো যে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে, হরিদেব থানায় অভিযোগ দায়ের করেছেন এই নির্যাতিতা তরুণী। একটু জানার চেষ্টা করবো যে পুলিশের তরফ থেকে কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে। দেখো, এখনো পর্যন্ত যে ছাত্রের বিরুদ্ধে মূলত সেই তরুণী অভিযোগ করেছেন, সেই ছাত্রকে গতকাল রাতেই হরিদেবপুর থানার পুলিশ আটক করেছে। তাকে থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং থানায় নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এই গোটা ঘটনায় তার একার ভূমিকা ছিল, নাকি আরও কেউ এই গোটা ঘটনার সঙ্গে যুক্ত, অর্থাৎ শুধুমাত্র সেই ছাত্রের ভূমিকা কতটা এবং তার পাশাপাশি কে আরও অন্য কোনো ছাত্র এই গোটা বিষয়টাতে তাদেরকে মদত দিয়েছিল কিনা, এই বিষয়টাও কিন্তু পুলিশ খতিয়ে দেখছে। সেই মতোই পুলিশ তার মতো করে তদন্ত শুরু করেছে এবং সেই মতো করেই মামলার সেকশন অ্যাড করা হবে, তেমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে এখনো পর্যন্ত পুলিশ সূত্রে। ধন্যবাদ শানিক।